বৃষ্টির সাথে খিচুড়ির একটা মাখো মাখো সম্পর্ক আছে। না হয় দেখেন বৃষ্টির সময় খিচুড়ি এত রোমান্টিক লাগে, তার আগে পরে কেন লাগে না। আচ্ছা যাই হোক, খিচুড়ি খেতে মন চাইলো এই বৃষ্টি মুখর দিনে। ঝুমঝুম বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভাবলাম খিচুড়ি করে ফেলি, কিন্তু খিচুড়ি করার জন্য পোলাওয়ের চাল ছিল না, এই জন্য সিদ্ধ চাল দিয়ে করে ফেললাম। যাই হোক, খাবারই তো দরকার, একরকম করে করলেই হলো। তারপর এখানে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে চালটাকে আগে একটু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিছি। এরপরে হচ্ছে যে এখানে শুকনো সব রকমের মশলা দিয়ে দিলাম, লবণ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া, একটু মাংসের মশলা, একটু জিরার গুঁড়া, সবগুলো একসাথে দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তো খিচুড়ি বিরিয়ানি কোনো কিছুই আমার জমবে না, তাই আলু দিয়ে দিলাম। তারপরে এখানে একটু লেবুর রস চিপে আর একটু গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এরপরে দেখলাম যে চালটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মসুর ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণটা চেক করে আবার একটু লবণ দিয়ে দিছি। তারপরে কিছু কিশমিশ দিয়ে দিছি। কিশমিশ যখন আমার মুখে পড়ে তখন এত বেশি ভালো লাগে বলার মতো না। তো আমি বিরিয়ানি, পোলাও, তারপর খিচুড়ি সব কিছুতেই দিই। এরপরে হচ্ছে যে কি একটু বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এই দিক দিয়ে আমি ডিম ভুনা করে নিচ্ছি। আমার কাছে খিচুড়ির সাথে ঝাল ঝাল ডিম ভুনা হলে একদম এত বেশি মজা লাগে বলার মতো না। তো এখানে ফ্রাই প্যানে যে বেরেস্তা ভাজার তেল ছিল ওটাতে আমি একটু পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপর হচ্ছে একটু পোস্ত দানা বাটা সব একসাথে দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে একটু ভুনা ভুনা করে নিছি। এরপরে হচ্ছে যে মশলাটা যখন এরকম ভুনা হয়ে আসছে ডিমগুলো দিয়ে দিয়ে আর একটু মাখো মাখো করে নিলাম। এরপরে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিছি। তো আমার হয়ে গেল খিচুড়ি রান্না এবং ডিম ভুনা। আহা, খিচুড়িটা কি পরিমাণ মাখো মাখো হয়েছে বলার মতো না। আমি যখন খাচ্ছিলাম তখন বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল বলার মতো না। তারপরে আমি লেবু চিপে এই যে প্রথম লোকমাটা আলু দিয়ে শুধু শুধু খিচুড়িটা খেয়ে দেখতেছি কেমন লাগতেছে। আহা, কি শান্তি, আলহামদুলিল্লাহ, এত বেশি মজা হয়েছে বলার মতো না। আরেকটা জিনিস কি জানেন, কাঁচা পেঁয়াজের একটা রাজকীয় ব্যাপার আছে। এটা যখনই কোনো কিছুর সাথে খাই, এটা স্বাদ এত বেশি বাড়িয়ে দেয় বলার মতো না, আলহামদুলিল্লাহ।